বাংলাদেশের মানুষের কাছে মজলুম জননেতা হিসেবে মাওলানা ভাসানী অধিক পরিচিত। তাকে লাল মাওলানা নামেও ডাকা হতো। তিনি ভারত বিদ্বেষী ছিলেন এবং ভারতের বিরুদ্ধে সত্য ও বাস্তব কিছু উক্তি করে গেছেন। আজকে জানাবো মাওলানা ভাসানীর ভারত বিরোধী এমন 10টি উক্তি। নাম্বার 1, ভারত আমাদের শত্রু। এই কথাটা যে প্রজন্ম বুঝতে পারবে তারাই এ জাতির শ্রেষ্ঠ সন্তান। নাম্বার 2, পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়। নাম্বার 3, ধর্মের সঙ্গে ভাষার কোনো সম্পর্ক নাই। ধর্ম এক জিনিস আর ভাষা আরেকটি জিনিস। একটির সাথে আরেকটি যারা মেশায় তারা অসৎ ও মতলববাজ। নাম্বার 4, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবর থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। নাম্বার 5, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো স্বজনপ্রীতি ও দুর্নীতি মুক্ত এত কঠোর রাষ্ট্রনায়ক আমি আগে কখনো দেখিনি। নাম্বার 6, হিন্দুর ক্ষুধা, মুসলমানের ক্ষুধা, বৌদ্ধের ক্ষুধা, খ্রিস্টানদের ক্ষুধা একই রকম। শোষক ও জালেমের কোনো ধর্ম নাই, মজলুমের কোনো ধর্ম নাই। জালেম হিন্দু হোক আর মুসলমান হোক, দেশি হোক আর বিদেশি হোক, কালো চামড়ার হোক আর সাদা চামড়ার হোক, সব সমান। নাম্বার 7, পশ্চিমের শূকর সাদা হইতে পারে আর পূর্বের শূকর কালো হইতে পারে, সব শূকরই হারাম। শোষণ ছাড়া শোষকের কোনো জাত নাই, কোনো ধর্ম নাই। নাম্বার 8, ফারাক্কাবাদ 3.5 কোটি মানুষের জীবন মরণের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই 3.5 কোটি মানুষকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা চিন্তাই করা যায় না। নাম্বার 9, আমাদের দুয়ারে আজও ইস্ট ইন্ডিয়া কোম্পানির অভিশাপ বর্তমান, আজও নীলকর সাহেবদের দৌরাত্ম্য বিরাজমান। আজ তাই দরকার তিতুমিরের বিদ্রোহ, শরীয়তুল্লাহর সংস্কার আর ক্ষুদিরামের ত্যাগ। নাম্বার 10, শুনো, ধর্ম আর দেশ মিলাইতে যাইও না, তখন ফুলের নাম দিবা কি ফাতেমা চূড়া?